হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পুনে। আর অনেক দিন পর আরও একটা রোড ট্রিপ শুরু করছি আমরা। আজকে আমরা যাচ্ছি ভারতের মধ্যমণি মধ্যপ্রদেশে। তো পুরোপুরি রোড ট্রিপটা আমরা তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। যদিও আজকে আমরা মধ্যপ্রদেশ ডাইরেক্ট যাচ্ছি না, আমরা আজকে নাসিক পর্যন্ত যাব, সেখানে স্টে করব। দেন কালকে সকালে আবার নাসিক থেকে এমপি উজ্জয়িনের জন্য যাত্রা শুরু করব। তো সবাই সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, কখন যাচ্ছি, কত টাইম লাগছে, কি করছি না করছি। টাইম হচ্ছে 12টা, আমরা এখন আমাদের জার্নি শুরু করলাম। আর এখান থেকে নাসিক আমাদের 210 কিলোমিটার, টাইম লাগবে 4.5 ঘন্টা। মোটামুটি 4টে 4:30 তো বেজেই যাবে, মাঝখানে ব্রেক নিলে আর একটু টাইম। মোটামুটি বলা যায় 5টা নাগাদ আমরা নাসিক গিয়ে পৌঁছাবো। মিষ্টির জন্য সিটটা লাগানো হয়েছে নতুন, এটা আমাদের গাড়ির নতুন সংযোজন। আসছে আমাদের ভীমা নদী, মোলা মুঠার ভীমা, এই তিনটে নদী হচ্ছে পুনে সিটিকে বাঁচিয়ে রেখেছে। রোডের সামনে তো আমাদের রোড যেটা হচ্ছে, আমরা ওয়াগলি থেকে আলেফাটা হয়ে সিন্নার হয়ে ফের নাসিক হচ্ছি। তো আমরা সবাই প্রচন্ড এক্সাইটেড, নাকি বুঝছেন? কেন কি আমরা 1 বছর পর রোড ট্রিপে বেরোচ্ছি। লাস্ট টাইম আমরা গেছিলাম শ্রীসাইলম, হায়দ্রাবাদ। মাঝখানে কে গেছে? অগস্টে কোথায় না, রোড ট্রিপে যাইনি অগস্টে, নভেম্বরে হায়দ্রাবাদে গেলাম। প্রচন্ড এক্সাইটেড সবাই। এবারেও আমরা যাচ্ছি জ্যোতির্লিঙ্গ দর্শনে, মহাদেবের নাম নিয়ে বেরিয়ে পড়েছি আবারও। হর হর মহাদেব। তো শ্রীসাইলমের ভিডিওগুলো কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে। আর দারুণ অভিজ্ঞতা ছিল, আমরা টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে গেছিলাম। তো সেই ভিডিওগুলো কিন্তু দুর্দান্ত হয়েছিল, তোমরা যারা যারা দেখোনি দেখে নিও, আমার চ্যানেলে আছে। আর এবারে কেমন এক্সপিরিয়েন্স হবে সবটাই তো শেয়ার করব, সঙ্গে থেকো সবাই, ভালো লাগবে। গাড়িতে কিন্তু অনেক জিনিস নতুন লাগানো হয়েছে, চলো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি। এই যে যেটাতে ড্যাশ ক্যাম ছিল না, সেটাকে নতুন লাগানো হয়েছে, পিছন দিকেও আছে। আর তারপরে মিষ্টির সিটটা লাগানো হচ্ছে, মিষ্টি বসতে পারে। খুশি মিষ্টি, হ্যাঁ। তারপরে বেসিক কিছু আইটেম, যেরকম এই কুশনটা লাগানো হচ্ছে, ব্যাক কুশন লাগানো হচ্ছে। তারপরে এই যে জানলার এই কাচে মিররে, সাইড মিররে এগুলো আলাদা করে লাগানো হচ্ছে। কি বলে এগুলোকে জানো? হ্যাঁ, কিছু ব্লাইন্ড স্পট মিরর, এগুলো লাগানো হয়েছে। তো ছোটো ছোটো কিছু কিছু কাজ আমরা করিয়েছি, সেগুলো না আমাদের একটা নতুন হিন্দি চ্যানেল আমরা শুরু করেছি। তো সেখানে পোস্ট করছি একে একে ভিডিওগুলো। তো লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের হিন্দি চ্যানেলটা ভিজিট করতে পারো। তো আমাদের হিন্দি চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল এক্সপ্লোর অ্যান্ড মোর। তো এই যে আমাদের ড্যাশ ক্যামটা আমরা কীভাবে ইনস্টল করলাম, তারপরে সিটগুলো কীভাবে ইনস্টল করলাম, সবটাই কিন্তু ভিডিও আমরা ওখানে শেয়ার করছি, তোমরা চাইলে ভিজিট করতে পারো। শিক্রাপুর চলে এসছি আমরা, শিক্রাপুর থেকে এবার লেফট নিতে হবে। সোজা গেলে আহমেদনগর, আহমেদনগর এখান থেকে 85 কিলোমিটার। জেজুরি হাইওয়ে, রঞ্জনগাঁও, যেখান থেকে আমরা লেফট নিচ্ছি। আর
সোজা চলে গেল আহমেদনগর। মনে থাকছে না। আলেফাটা হয়ে আমরা যাব 71 কিলোমিটার এখান থেকে। আলেফাটা মানে অলমোস্ট 100 কিলোমিটার আমাদের ওখান থেকে, গুয়াহাটি থেকে। আলেফাটা হয়ে তারপর কি বলে জায়গাটার নাম, সিন্নার হয়ে নাসিক। এই কতগুলো ছাগল, বাবু ভেড়াও আছে ছাগলও আছে, কি সুন্দর এক পাল। পেঁয়াজ তোলা হচ্ছে, সব দেখো পেঁয়াজ তুলে তুলে রেখেছে। নাসিকে তো পেঁয়াজের জন্য বিখ্যাত, নাসিক পেঁয়াজ আর আঙুর। যাওয়ার সময় যাবো, হ্যাঁ যাওয়ার সময় পড়বে লাসালগাঁও, যেটা হলো পেঁয়াজের জন্য ইন্ডিয়ার সবচেয়ে বড় পেঁয়াজের লাসালগাঁও। জলও আছে নদীটাতে, বেশ ভরপুর জল। আমাদের ওই দিকে নদীগুলোর আগে বেশ একটা করে বোর্ড থাকে, বোর্ডে নদীর নাম দেওয়া থাকে সুন্দর। গুগল খুলো খুলো, সুন্দর ইয়ে করা আছে। মাছ ধরছে। আমরা যে নদীটা পার করে আসলাম নাম হচ্ছে ঘোট নদী, রিভার, ঘোট রিভার। ভালোই জল ছিল, মহারাষ্ট্রে না হলে এত জল নদীতে খুব কমই দেখা যায়। কি সুন্দর লাগছে বাবুজিতে। দুই পাশ দিয়ে গাছ দিয়ে একেবারে পুরো শেড করে দিয়েছে। বাবলা গাছে সব, বাবলা গাছের শেড হয়ে রাস্তাটা একদম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। লেপার্ড দেখা গেছিল জঙ্গলে, জেজুরিতে। এটা অবশ্য জেজুরি না, এইসব জায়গাতেই আছে পাহাড়ি এরিয়া একেবারে। এখান থেকে আহমেদনগরও যাওয়া যাবে। তো রাইটে দেখাচ্ছে আহমেদনগর, কোন দিকে রাইট? এটা হলো মঞ্চার, এই মঞ্চার দিকে বেলে আর আলেফাটা। না আহমেদনগর রাইট দেখাচ্ছিল, মানে সামনে তাহলে একটা রাইট টার্ন আছে। মঞ্চার হলো তোমার ওই কতবার গেলাম যখন, তখন মঞ্চার হয়ে গেছিল সামনে। এইভাবে আখের গাড়িগুলো যায়, দুটো দুটো ইয়ে লাগে। কল্যাণ 140 কিলোমিটার, নাসিক 121 কিলোমিটার, পুনে 94 কিলোমিটার। এই রাস্তা থেকে আমরা ওই NH60-তে উঠবো, মানে পুনে নাসিক হাইওয়েতে উঠবো। তো ওই দিক আর এদিক দিয়ে এসে কি ফায়দা, কি হলো? এটাই হলো, ওখান দিয়ে আসলে আমাদেরকে একদম পুনের পুরো পুনে ট্রাফিকটা, পুনে আগে আমাদেরকে পার করতে হতো, তারপরে চাকানের একটা পুরো ট্রাফিক হয়, ওটা পার করতে হতো। পার না করে আমরা ডাইরেক্ট ভিতর দিয়ে এসছি। কোনো ঠিক হবে না, বাট এই রোডটাতে আমাদের কোনো ট্রাফিক ফেস করতে হয়নি। এটাই কোনো ট্রাফিক নেই, হয়তো ট্রাফিক কিলোমিটার হয়েছে তো মানে খুব একটা ডিফারেন্স নেই, সেমই কিলোমিটার। এখানে একটা প্যাচেস আছে, রোড কন্ডিশনও ভালো ছিল, তাই না? ভালো, এখন জাস্ট লাস্ট 10 মিনিট হলো একটু খারাপ হয়েছে। আদারওয়াইজ পুরো রাস্তাটাই প্রবলেম, ওটা হলো স্পিড ব্রেকার। গ্রামের ভিতর দিয়ে রাস্তা, তো রাস্তায় স্পিড ব্রেকার রয়েছে, তাছাড়া এখন এই লাস্ট 10-15 মিনিট একটু খারাপ। মানে 500 মিটারও যাওয়া হচ্ছে কি হচ্ছে না একটা করে স্পিড। 300 মিটারেই চলে আসবে আমাদের পুনে নাসিক হাইওয়ে NH60। শার্প রাইট বলবো। ভিতর দিয়ে যাচ্ছি, পুনে দিকে আসলে পরে এই সিটির আলেপাটার ভিতরে ঢুকনা বাইপাস হয়ে গেছে, বাইপাস দিয়ে বেরিয়ে যাবে।
তো এখন আমাদের সিটির ভিতর দিয়ে 2 কিলোমিটার কন্টিনিউ করতে হবে। বালির ভিতর দিয়ে যাচ্ছে, পরে আবার বেরিয়ে গেলে পরে চড়া রাস্তাটা রাইট নিতে হবে। এই যে আমরা ন্যাশনাল হাইওয়ে NS 60 ছিল না? 60তে উঠছি এবার। এটা সোজা নাসিক চলে গেছে। আমার পুনে আবার বাপা ইউটার্ন নেই। এই টাইমটা রোডে বেরোনোর এই একটা মজা। এই বগনভিলিয়াগুলো এত সুন্দর ফুটে থাকে রোডের একেবারে, এটাই মাহলটাই চেঞ্জ করবে। লাস্ট টাইম মনে আছে সেই সোলাপুরের রোডগুলো কি তো পূর্ব ছিল, কালারফুল বগনভিলিয়াতে ভর্তি ছিল। আর NS 60 ধরার পরেই কিছুক্ষণ পর থেকেই শুরু হয়ে গেছে ছোট ছোট পাহাড়, ছোট ছোট ঘাট সেকশন। আলেফাটা থেকে প্রায় 120 কিলোমিটার হচ্ছে নাসিক। দেখে ভিউটা কি সুন্দর, চারিপাশে পাহাড়। লাস্ট টাইম এসেছিলাম, এই গাছগুলো একটু ছোট ছিল, চারিদিকে এখানে টোল লাগবে। একটা জায়গা রয়েছে, অনেক কিছু রয়েছে এখানে, ক্যাফে টাফে। কিছু খেয়ে নেবো এখান থেকে। NS 60-র পাশেই এরকম একটা ছোট ধাবা টাইপের ছিল, চলে এসেছি আমরা এখানে খেয়ে নিতে, দুপুরে লাঞ্চ করে নিতে। কত লাগলো খাবারে আমাদের? 300। একদম একদম হালকা ফুলকাই খেয়েছি আমরা, রুটি, ডাল আর আলু জিরা। তো এখন আমাদের আর কতটুকু বাকি আছে? 2 hours 14 minutes, 110 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 5:24। দেখা যাক, মাঝে হয়তো একটা ব্রেক নিতে হবে। এখানে কিছু কাজ চলছে। ডাইভারশন। In 500 meters, slide right toward National Highway 60. কি চলছে এখানে? কিছু अहमदनगर হলো ইন্ডিয়ার সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট। আগে মেদিনীপুর ছিল, তারপরে মেদিনীপুর ভাগ হয়ে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর হয়ে গেছে, দুটো ভাগ হয়ে গেছে। এখন মনে হয় আহমদনগরই ইন্ডিয়ার লার্জেস্ট ডিস্ট্রিক্ট। বাবা, এখানে তো হাইওয়ে থেকে একেবারে পুরো নামিয়েই দিচ্ছে। সেকেন্ড ডাইভারশন নাসিক রোডে। দেখো স্পিড ব্রেকার। In 300 meters, keep left. রাস্তাটা তো দারুণ, পাশে পাহাড়, পাশেও পাহাড়। ওইটাই বাস দিয়ে মনে আসছে। হয় প্লেন হয়তো রাস্তা দিয়ে নিয়ে আসছে। ঠিক আছে, তাও নিচে ভ্যালিটা নিচে। আমরা কোথাও তো তোমাকে পাহাড়টা পার করতেই হবে। তুমি যে কোনো জায়গা দিয়ে যাবো, আহমদনগর দিয়ে গেলে পরে যেই 40 গাঁয়ের ওখানকার ওই ঘাটটা করতে হতো। বেশি উঁচু সামনের দিকে যেয়ে না আসলে আর ঘাট যতই হোক, ওয়ান ওয়ে থাকে অসুবিধা হয়। ওয়ান ওয়ে প্লাস বাম্পার টু বাম্পার ট্রাফিক যদি দাঁড়াতে যদি না হয়, যদি তুমি স্পিড রানিং থাকে গাড়ি, তাহলে অসুবিধা হয় না। সে যতই তুমি মোমেন্টামটা মেনটেন করতে হবে, ব্যাস। মোমেন্টাম ব্রেক হয়ে গেলে পরেই প্রবলেম। আর যদি ট্রাক ফ্রাক থাকে তাহলে অসুবিধা। ভ্যালিটাও সুন্দর। বর্ষার সময় আসতে হবে এসব জায়গায়, একেবারে গ্রিনারি, ঝর্ণা চারিদিকে, দারুণ লাগে। 2 কিলোমিটার স্ট্রেস আছে মনে হয় এটা। আবারও একটা ডাইভারশন। বাড়ি এসছি আমরা, আর এখান থেকে রুটটা 2 লেন হচ্ছে। আমরা ওই পাশে ঢুকতে ভুলে গেছি। এই গাড়িটার পিছন, এই ট্রাকটার পিছন পিছনই চলে এসছি।
গান আছে নাকি, ডিস্টারবেন্স হচ্ছে। সামনে গাড়ি আছে। আর এখানকার বিউটিটা দেখো, দুই পাশেই পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা। আমরা রং সাইড দিয়ে যাচ্ছি। আমরা রং সাইড দিয়ে যাচ্ছি। আরে ওখানটা কিছু একটা অ্যারো থাকবে তো, একটা কোনো মার্কিং থাকবে যে ভাই এইদিকে যাও এবার। যারা রেগুলার অ্যাকচুয়ালি যায় তারা জানে, আমরা রেগুলার না তো আমরা বুঝতে পারিনি। এখন ওই ট্রাকটা গেল, আমি ভাবলাম হয়তো সোজা ওই ছোট রাস্তায় যাবে হয়তো। ও যে এখন ও ফেসেছে, আমরা ওর পিছনে পিছনে এসেছি আমরাও, বাকি আর গাড়ি ভাসেনি। যতক্ষণ না একটা কাঠ না আসবে ততক্ষণ কিছু করার নেই। এর মধ্যে এখন কাঠ পাওয়াটাও মুশকিল, অনেক পরেই থাকবে। এই কাঠের মধ্যে তো কাঠ থাকবেই না। সময় নষ্টর দিকে এটা ডেঞ্জারাস না এখন। ট্রাকের পিছনে পিছনে যেতে হবে, আগে যাওয়া মানে আরো রিস্ক। ঘাট ছেত্র আরম্ভ, ঘাট শুরু হচ্ছে। ঘুরিয়ে নেবো নাকি? ঘুরিয়ে নিলেও এতটা যেতে হবে। সে না হয় গেলাম। ওই যে কাঠ আছে সামনে, আচ্ছা হালকা ফুলকা। স্লো চলো, একদম স্লো চলো, স্লো চলো। ওখান দিয়ে ঢোকার চেষ্টা করো। ও মনে হচ্ছে ঢোকার চেষ্টাই করছে। হ্যাঁ, না হলে গেছে। তুমি ওদিকে দেখো, হাত ছড়াও, হাত ছড়াও। ধীরে 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 ধীরে। এই গাড়িটা বেরোকে, এবার চলো 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 চলো। হর্ন দাও, হর্ন দাও। আছে আসছে আসছে। হ্যাঁ ঠিক আছে, এই কি আসছে? আসছে। ও জোরে চালিয়ে চলে এসছে, ফাঁকাই ছিল ফাইনালি। না হলে হুজুর স্লো স্লো। হাতটা একটু ভিউটা ব্লক হচ্ছে। আমি কি করে করি, ঘাটটাও তো দেখা যাবে। আসছে আমাদের এই রোডের ফার্স্ট টোল গেট। 1 কিলোমিটারের মধ্যে রয়েছে। এই রোডটা অতটা মেনটেন না, রাস্তা প্যাচেস আছে, ডাইভারশন 4টে পেয়েছি, রাস্তাঘাটও অতটা মেনটেন না। আর এবারে আমাদের হচ্ছে হোটেল বুক করা নেই, গিয়ে আমাদেরকে হোটেলও খুঁজতে হবে নাসিকে। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল ঔরঙ্গাবাদে গিয়ে থাকার, আর কি সেই হিসেবে ঔরঙ্গাবাদে টেনশন দেখো ম্যাডাম তো একেবারে। ঔরঙ্গাবাদে গাড়ির সামনের গাড়িটা কেমন করে চলছে সাপের মতো দুলতে। যাই হোক, তো ঔরঙ্গাবাদে আমাদের হোটেল বুক করা ছিল, তো আমরা সেটা ক্যান্সেল করেছি। ওই রুটটা নিইনি, এই রুটটা নিয়েছি। এই রুটে যদিও রোড কন্ডিশন খারাপ, বেশ খারাপ। এবার দেখা যাক টোল কত কাটে। কত ছিল কারের জন্য? 110। 110 কারের জন্য। তো চলছে না। হিওয়ারগাঁও, হ্যাঁ, ওয়েলকাম টু হিওয়ারগাঁও। হিওয়ারগাঁও টোল প্লাজা ছেড়ে বেরোলাম আমরা। আচ্ছা, এখান থেকে নাসিক হচ্ছে 75 কিলোমিটার এখনো। এখন আমরা আছি সাঙ্গামনেরে। মানে এদিক দিয়ে এসেছিলাম, হয়তো এদিক দিয়ে এসেছিলাম কি। নিচ্ছে এখান দিয়ে সাঙ্গামনের সিটির ভিতরে ঢুকছে। শিরিডি যাওয়ার জন্য এখান থেকে কাট নিয়ে নিচ্ছে। Turn left. কোথায়? নাসিক, তান্দুর, সিক্রেট নাকি এটা ছিল। কেন এদিকে কেন? Continue for 43 kilometers. যাব, হাইওয়ে থেকে নামিয়ে দিল। দেখে গাড়িটা ঢুকছে।
দিচ্ছে। গুগলের এই একটা প্রবলেম, শর্টকাট দেওয়ার নাম দিয়ে রাস্তা দিয়ে এমনি হাইওয়েরও সেরকম রাস্তার কন্ডিশন। সামনে রয়েছে মুম্বাই নাগপুর হাইওয়ে সমৃদ্ধি মহামার্গ। যারা মুম্বাই যেতে চান তারা এই যে সামনের লেফট থেকে কাট নিয়ে হাইওয়ে ধরতে হবে, আর আমরা নিচ দিয়ে চলে যাব নাসিকের দিকে। হাইওয়ে ধরতে হবে নাসিক থেকে হাইওয়ে, মানে যারা নাসিক থেকে মুম্বাই আসবে তাদের সিন্নার পর্যন্ত আসতে হবে। নাসিক থেকে মুম্বাই ওদিকে যাবে, এদিকে এই হাইওয়ে ধরবে কি করে? ওরা কেন ধরবে? যারা নাসিক থেকে মুম্বাই যাবে তারা ওই যে মুম্বাই আগ্রা যে হাইওয়ে, যেটা মুম্বাই থেকে নাসিক হয়ে আসছে, ওটা ধরে চলে যাবে। ওরা খালি খালি এদিকে আসবে নাগপুরে যাওয়ার জন্য। নাগপুরে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে ঘুরতে হবে। যদি কলকাতাতে যাও তাহলে এখানটায় র্যাম্প আছে নিশ্চয়ই, এই যে সামনে এখান থেকে পুলিশ ম্যান কাপড় করাচ্ছে, এমনি পেপার দেখাচ্ছে, সবাই দাঁড়িয়ে যাবে নাকি? এই যে নাগপুর ধরার জন্য। নাসিক এখনো 40 কিলোমিটার, এখান থেকে মুম্বাই 185 কিলোমিটার, এখান থেকে 64। বাবরিটাতে কি আছে? গুজরাট। কেমন লাগলো অনেকদিন পরে এত লং টাইম ইয়ে চালালে? হ্যাঁ ভালো লাগছে, অনেকদিন পরে অনেকটা লম্বা চালানো নাকি? 200 কিলোমিটার। কালকে আছে 480 কিলোমিটার। একদিনই যাওয়া যেত। ঠিক আছে, রাত্রে পৌঁছাতাম তো কালকে রাতটা, আবার ভোরবেলায় পরের দিন উঠতে হতো। নাহলে পরে কি আজকের দিনে ডাইরেক্ট একেবারে ওখানে কি একদিন এক্সট্রা থাকে। আজকে গেলে পরে অফিস টফিস করে সেকেন্ড টোল গেট নাসিক সিন্নার টোল ওয়েল। বাবা এটা কি? বয়লার বয়লার কিসের? ওই কোম্পানির মানে বড় বড় ফ্যাক্টরি লাইনের ওখানে রয়েছে, এটাকে নিয়ে যাওয়ার জন্য। এগুলোও তো মনে হচ্ছে তাই। কাইন্ড অফ ওরকমই ওয়েলকাম টু নাসিক। কত ওয়েলকাম তো করলো না, ওয়েলকাম খালি লেখা রয়েছে, নাসিক ফাসিক কিছু লেখা নেই। কত কাটলো দেখা গেল না। নেশান যেতে আর 17 কিলোমিটার বাকি আছে। তুমি কি ওই হোটেলের ইয়ে দিয়েছো? যে হোটেলটা দেখেছো, একটা হোটেলের রাস্তায় যদি কিছু দেখি। হোটেলে কন্ট্যাক্ট করা হয়েছিল বাট বুক করা হয়নি, গিয়ে দেখে তারপর করা হয়নি। ওই যে উপর দিয়ে চলে গেছে মুম্বাই আগ্রা হাইওয়ে। কালকে আমাদেরকে ওই রোডটাই ধরতে হবে। আমরা আগ্রা যাচ্ছি, আমাদেরকে এখন ইউটার্ন নিতে হবে, নিয়ে ওইদিকে যেতে হবে। নাসিক সিটি হচ্ছে কিসের সিটি? স্পিড ব্রেকার সিটি। স্পিড ব্রেকার মানে খতরনাক স্পিড ব্রেকার। আমরা পৌঁছে গেছি নাসিক, আর এখানে হোটেল ট্রিবো প্রাসা করে একটা আছে, এখানে আমরা ফোন করেছিলাম একদম আগ্রা মুম্বাই আগ্রা হাইওয়ের পাশে। তো এখানে থাকলে আমাদের কি হবে, কালকে সকালে তাড়াতাড়ি বেরোতে সুবিধা হবে, সেই হিসেবেই এখানে ফোন করা হয়েছিল। তো বুক করা হয়নি, এখন বুক করতে হবে। বুক করে ফের দেখা যাক, এখানে ঘরটার থাকলে এখানেই থেকে যাব। তো চলো হোটেল বুক করে তারপর তোমাদেরকে জানাচ্ছি কোথায় থাকছি আমরা।
মিষ্টি মিষ্টি কেমন লাগলো তোমার জার্নি আজকে? অনেক দিন পর মস্ত লেগেছে। আর তোমার নতুন সিটে বসে তোমার কেমন লাগলো? সিট কেমন লাগলো? ওটা আবার কি কি ভালো লাগেনি? কিন্তু তোমার নিজের একটা সিট হয়েছে, বেশ আরাম আরাম ভালো সিট, ভালো লাগেনি? সুন্দর তো। আমরা চলে এসেছি এই যে ত্রিভো প্রাসাদে। চলো এখানকার রুমটা দেখাই তোমাদের। এটা হচ্ছে রিসেপশন। তাড়াতাড়ি এসেছো। कौन सा फ्लोर जाएगा भैया? सेकंड फ्लोर। हाँ ये 12 नंबर लिया কি রুম এখন বললো নাকি দেখে টেকে তারপর নাকি? এটা দেখে গেছিলাম তো, রুম নাম্বার তো বলতে পারিনি, ये তাহলে জানিয়ে দিও। বেড, চেয়ার, দরজাটা বন্ধ কর। ডাইনিং এরিয়া, কবার্ড, টিভি। কি হলো বাবু? ওয়াশরুম। বাবু গায়ের চা ভিজে যাবে। ঠিক আছে, চা কিট নিয়েও খাওয়া যেতে পারে। কত নিয়েছে? 2800 টাকা এক রাতের জন্য। 2800 টাকা। ঘর তো সেরকম বড় না। ঠিক আছে, এমনিতে ওই 2100। আচ্ছা, আমরা বড় বড় মালবিকার জন্য 700 টাকা নিয়েছে, আর এমনি দুজন হলে 2100 নিতে, তাই তো? আর ছোট বাচ্চা হলে তো ওর জন্য কি আলাদা করে বেড দিচ্ছে? তাও তো দিচ্ছে না। দেবে? লাগাবে, কথা লাগানো। ঠিক আছে চলো, সকালেই বেরিয়ে যাবো। এর সঙ্গে ব্রেকফাস্ট আছে, কিন্তু ব্রেকফাস্ট করতে পারবো কিনা দেখতে হবে। মুম্বাই হাইওয়ে, আর এখানটাই আমরা রয়েছি। এই যে হোটেল পাসারা। এখন এসছি একটু নিচটাতে চা খেতে। চা খেয়ে এখান থেকে পঞ্চবটি 10 মিনিট, তো ভাবছি পঞ্চবটিতে একটু চলে যাই। রোলটা কেটেছেও সুন্দর। তো এই যে আমরা একটু পেঁয়াজ পকোড়া, জুস, মালবিকা মিষ্টির জন্য, আর আমাদের জন্য চা, ব্রেড পকোড়া এইসব নিয়ে নিয়েছি। একটু খেয়ে দিয়ে তারপরে আমরা বেশ সুন্দর বানিয়েছি। স্টিলের প্লেট, বাটি, স্টিলের গ্লাস। আমি প্রথমে ভাবলাম ফিল্টার কফি দিয়ে, সাউথ ইন্ডিয়ান। বাটির মধ্যে ঢেলে চুল দিয়ে হাঁটতে। দেখা, একটু দেখা। আগেকার দিনের লোক অবশ্য এরকম করেই খেত, চায়ের কাপে প্লেটের মধ্যে ঢেলে ঢেলে খেত। নাসিকের স্বামীনারায়ণ মন্দির। চলো তোমাদেরকে মন্দিরটা দেখাই। আচ্ছা, আমরা গেট নাম্বার 2 দিয়ে ঢুকেছি। সামনেটা এরকম। পুনের মন্দিরটা আরো সুন্দর। পুনের মন্দিরে গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এটাও খারাপ না। চলুন ভিতর থেকে ঘুরে আসি। ভিতরে ফোন অ্যালাউ করবে না? করবে। সুন্দর কারুকার্য এখানে। আর এইগুলোকে তো দারুণ লেগেছে আইডিয়াটা। পুরো কাজ দিয়ে আটকে দিয়েছে যাতে মানুষ হাত দিয়ে নষ্ট না করতে পারে।
তো মন্দির দেখে টেকে আমরা বাইরে চলে এসেছি। এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9টা মতো বাজে। তো আমরা এখন খেয়ে দিয়ে হোটেলে ফিরবো। তাড়াতাড়ি শুতে হবে, আবার সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। আর নিচটাতে চলে এসেছি। নিচটাতে কিন্তু এরকম সুন্দর একটা গার্ডেন রয়েছে, বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, আর খাওয়ার জায়গারও কিছু স্টল রয়েছে এই জায়গাটাতে। নিচটাও কিন্তু বেশ সুন্দর। এটাতে এসছি শ্রী রাজভোগ থালি, ওখানে থালি সিস্টেম খাবার পাওয়া যাবে। তো চলো ওখানের খাবার একবার ট্রাই করে দেখা যাক। দেওয়া যাবে? ইঞ্জিনটা মনে হচ্ছে গরম, ধোয়া হচ্ছে। ভরা এখন ডিনার হলো, এবার একটু আইসক্রিম খাওয়া হবে। আইসক্রিম খেয়ে হোটেলে ফিরবো। হোটেলে ফিরে শুয়ে পড়বো, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। তো আজকের দিন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে সকালে। আজকের ভিডিওটা কিন্তু আজকের মানে আমি পুরো সিরিজটাই কিন্তু এপিসোড 1, এপিসোড 2 এরকম করে করে দিয়ে দেবো। তো কালকের থেকে আবার নতুন ভিডিও শুরু হবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সেই জন্য পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।